কি কাঁচা পেঁয়াজ খাচ্ছ নুন ছাড়া? কি হবে? পেট ঠান্ডা থাকে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে 7টা আর আমরা রেডি হয়ে নিয়েছি। এই যে দিদিয়া, আমরা রেডি হয়ে নিয়েছি। আর আমি আগেই বলেছিলাম যে আমি একটা বিশেষ কারণে শিলিগুড়ি আসছি। অ্যাকচুয়ালি কারণটা হচ্ছে দিদিয়ার বার্থডেটা কালকে, তো আজকে রাত 12টার সময় একটা ছোট্ট করে কেক কেটে সেলিব্রেশন করার প্ল্যান আছে। রাতের ডিনারটা আমরা বাইরেই করব, তো সেই জন্যই এত রেডি হয়ে সাজুগুজু করে নিয়েছি। আর এক্ষুনি আমরা বেরোবো, তাই তো? একদম আমরা এক্ষুনি বেরোবো। আর একটু ইচ্ছা আছে একটু শিলিগুড়ির থেকে একটু দূরে কোথাও গিয়ে কেকটা কাটানোর। তো দেখা যাক কোথায় যাই, চলো। আমরা বেরিয়ে পড়েছি আর বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর এরই মাঝে আমরা ডিসাইড করছিলাম যে কোথায় গিয়ে বার্থডে সেলিব্রেট করলে একটু অন্যরকম হবে। তো ফাইনালি আমরা ডিসাইড করলাম আমরা যাচ্ছি লাটাগুড়ির জঙ্গলে। কিন্তু বেশ অনেকটা রাত হয়ে গেছিলো, আমাদেরকে ডিনার করতে হতো, সবার খুব খিদেও পেয়েছিল। তো তাই জন্য আমরা চলে এসেছি ওদলাবাড়ি ধাবাতে ডিনার করতে। কারণ কি, এর থেকে যত দূর এগিয়ে যেতে থাকবো তত খাবার না পাওয়ার চান্সই বেশি। তো ডিনার করতে বসে পড়েছি, খাবার অর্ডার করাও হয়ে গেছে, কিন্তু খাবার আসতে অনেকটা দেরি করছিল। তাই আমার হাজব্যান্ড এখানে কাঁচা কাঁচা পেঁয়াজি খাচ্ছে, কি করবে বেচারা। যাই হোক, ফাইনালি খাবার চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম চিলি চিকেন, চিকেন কষা, বাটার নান আর এক তরকা। খাবার শেষ করে আমরা এখন যাচ্ছি লাটাগুড়ির জঙ্গলের দিকে। এখনো বাইরে বৃষ্টি পড়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। আর এই যে আমাদের বার্থডে গার্লের রিবন বেঁধে নিচ্ছে, আর আমার হাতে ছিল কেক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটিং এর পরে ফটো সেশন মাস্ট, তো আমরা এখন সেটাই করছি। কিন্তু আমার হাজবেন্ড খুব ভয় পাচ্ছিল, কারণ একেতে অনেকটা রাত ছিল, ঘন জঙ্গলের মধ্যে আমরা রয়েছি আর বাইরে বৃষ্টি পড়ছে। ও ভয় পাচ্ছিল অ্যানিম্যাল অ্যাটাকে। তো তাই জন্য আমরা গাড়িতে উঠে পড়েছি, কিন্তু আমাদের মন একদম ভরেনি। তাই রাস্তায় গজলডোবা ব্রিজে নেমে আমরা বেশ কিছু ফটো তুলে নিয়েছি। চলো এবার ফাইনালি বাড়ি ফেরার পালা। আমরা সবাই মিলে খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।